খাও তো একটু। আব্বা এই যে ফুল। আরিয়ান আব্বাই দেখো মজার জিনিস। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ভিডিও দেখার জন্য। আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। রাতের বেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। রাতের বেলা হচ্ছে খিচুড়ি রান্না হবে, সবজি খিচুড়ি, সাথে হবে মরিচ ভর্তা, আর হচ্ছে মাংস আছে ধনেপাতা ভর্তা। আরিয়ান আব্বাই দেখো মজার জিনিস। আজকে হবে খিচুড়ি, মরিচ ভর্তা, তারপরে হবে মাংস, ডিম ভাজি, আর কি তোমার ফেভারিট এটা কি বলো তো? পেঁপে না, মিষ্টি কুমড়ার বীজ, খেতে ভীষণ মজা আর পুষ্টিতে ভরপুর। একটু লবণ দিয়ে ভাজা নাই তো তোমার মামি? লবণ দিয়ে ভাজা লাগে। ওই যে খাও, এগুলো তো অনেক পুষ্টি, খাও, খাওয়া খুবই ভালো, তাই না আব্বা? খুব উপকার। হ্যাঁ খাও, একটু লবণ ছিটিয়ে দিবে। এদিকে মরিচ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন ভর্তা করে নিতে হবে। এত বেশি পরিমাণে মরিচ ভর্তা করছে কারণ যেহেতু বাচ্চারা আছে, এই জন্য খিচুড়িতে হচ্ছে ঝাল একেবারেই দেয়নি, 3টা না 4টা যেন মরিচ দিয়েছে খিচুড়িতে। এই জন্য হচ্ছে একটু বেশি করে মরিচ ভর্তা করছে। যার ঝাল খেতে মন চায় সে বেশি করে মরিচ ভর্তা নিয়ে তারপরে খাবে। আর মরিচ ভর্তা কিন্তু প্রথমে মরিচটাকে ক্রাশ করে নিয়েছে, এরপরে লবণ দিয়ে আবার একটু মেখেছে, তারপরে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি করে কাটা ছিল এগুলো মেখে নিলেই রেডি হয়ে গেল হচ্ছে মরিচ ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা। আমি আমার বাচ্চাকে আগে খাইয়ে দিচ্ছি মাংস দিয়ে। আর এই যে ওরা সবাই খেতে বসেছে, মরিচ ভর্তা নিয়েছে, ধনেপাতা ভর্তা নিয়েছে, মাংস নিয়েছে। আব্বা এই যে ফুল, আরো দিবা দেখি, আরো আছে, দাঁড়াও দিচ্ছি। এই যে কত, এই ফুলে গন্ধ নাই, দেখো কত ফুল। আচ্ছা দিচ্ছি, এই যে দাঁড়াও। হ্যাঁ আল্লাহ, এটার বোটাটা ছিঁড়ে গেল, এই যে ধরো। আচ্ছা এই যে আরেকটা দিচ্ছি, এই যে এটাও, এই দেখো এটাও। হ্যাঁ এই তো ঠিক আছে, খাও তো একটু। টক ডালটা মিশিয়ে ভর্তা। সবাই একবার হলেও ট্রাই করবেন কিভাবে ভর্তা করা হচ্ছে। পেয়ারা দেখি পচা, এটা খাটো, এটা খাটো দেখি কি এসব তো তোর জন্য পেয়ারা নাই। পানি আসো রাধে, ইतना সুতি খাওয়া এক কাপ চা। রেডি হয়ে গেল আমাদের পেয়ারা আর হচ্ছে মালটা মিশিয়ে ভর্তা। এখানে একটু লবণ, চিলি ফ্লেক্স আর হচ্ছে তেঁতুলের কাঠ ব্যবহার করা হয়েছে। তো চাইলে এখানে কিন্তু চিনি দেয়া যায়, তো আমরা চিনি দিচ্ছি না, আমরা একটু টক টক খাবো বলে আর চিনি দেইনি। আর গ্রামে আসলেই কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায়। এই যে ধান ভিজিয়ে রেখেছে, এগুলো কিন্তু সেদ্ধ করা হবে, তারপরে মেশিনে দিয়ে এগুলো থেকে চাল বের করা হবে। কি করছো দেখি? এই তোমরা কি করছো? মাছ চাষ? মাছগুলা কই? দেখাই তো যাচ্ছে না, দেখাও মাছগুলো কই। আল্লাহ, ও দেখি, ও খলিশা মাছ। হ্যাঁ আর একটা কই? ওই যে খলিশা, সবগুলাই খলিশা। ও হ্যাঁ ঠিক আছে। আর সকালবেলা বাজার থেকে কিছু মাছ নিয়ে এসেছে, তো মাছগুলো বসে আম্মু কেটে দিচ্ছে। এখানে হচ্ছে পুঁটি মাছ আর হচ্ছে কি মাছ যেন বলে,
আর দুপুরে খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি একটু শাক আনতে রাতের বেলা রান্নার জন্য। বাড়ির পাশে চারপাশের যে ভিউগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কিন্তু আমাদের বাড়ির সামনেই একটা খালের মধ্যে কচুরিপানার ছোট ছোট এগুলা হয়ে আছে। আর আমরা কিন্তু চলে এসেছি মাঠের মধ্যে। এটা কিন্তু পেঁয়াজ ক্ষেত, পেঁয়াজ কিন্তু বড় হয়ে গিয়েছে অনেকটাই। আর এদিকে হচ্ছে ঘাস চাষ করেছে, যারা গরু পালে তারা গরুকে খাওয়ায়, এজন্য ঘাস চাষ করতে হয়। মাঠের মধ্যে অনেক ধরনের ফসল করা হয়েছে। এটা কিন্তু আলু, আমরা যেটা খাই দেশি আলু বলা হয়, সেটা এখানেও আলু গাছ, এটা একটু ছোট হয়েছে। আর চলে এসেছি শাকের খেতে, ওটা কলাই শাক। এখানে কলাই শাক আছে আর মূলা শাক একসাথে। এই যে মূলা শাক, আর এই খেতে হচ্ছে পালং শাক। আমরা এখান থেকেই শাক নিব, অল্প কিছু পালং শাক নিব আর হচ্ছে কলাই শাক যেটা আছে সেটা নিব। এই যে কলাই শাক, এখানে আমরা সবাই মিলে কলাই শাক তুলব। আমি এসেছি, ভাবি আর ভাইয়ের মেয়ে এসেছে। আর পাশেই কিন্তু এই যে কাঠের বাগান, এগুলো আমাদের আর আমার চাচাদের। এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমরা বসে কিন্তু শাক তুলছি। আমার ছেলেটা একটু ফুটেজ নিয়েছে, হয়তো ফুটেজটা একটু কাঁপছিল। যারা ভিডিওতে এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। এটা একটা কোট কাটলেই হয়। বিকাল হলেই বাচ্চারা নানা ধরনের খেলা খেলতে থাকে। তো এখানে ওরা ব্যাডমিন্টন খেলছিল, আমি একটু ফুটেজ নিলাম। আর আমার বাচ্চারাও খেলছিল, সাথে আবার এই যে বালি নিয়ে খেলছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।